সাম্য হত্যার বিচার উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি ফারুক ভূঁইয়া রবিনের কাছে। রবিন, যদি জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বেশ কয়েকদিন যাবতই নানা ধরনের কর্মসূচি পালন করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারেও কিন্তু যে অনেক কর্মসূচি চলছে তার ধারাবাহিকতায় আজকে এখন থেকে অল্প কিছু সময় আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ আইআর সামনে থেকে একটি যে বিক্ষোভ মিছিল বের হয়েছিল এবং সেই মিছিলটি সাধারণত করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আইআর এর যে শিক্ষক এবং শিক্ষার্থীরা এই মিছিলে বা এই বিক্ষোভ মিছিলে আসলে যে সমবেত হয়েছিলেন এবং এই মুহূর্তে এসে তারা এটি যে প্রতিবাদ সমাবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, শিক্ষার্থীরা যে কথাটি বলছেন যে হত্যাকাণ্ডের 12 দিন হওয়ার পরেও যে ন্যায় বিচার নিশ্চিতের ক্ষেত্রে একটি গাফিলতি দেখা যাচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেফতার করা হয়নি, এরকম একটি অভিযোগ তুলে তারা যে কথাটি বলছেন যে অবিলম্বে যেন সব আসামিকে গ্রেফতার করা হয়, সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়, নিরাপদ ক্যাম্পাস যেন সেটি যেন নিশ্চিত দাবিতে কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই অপরাজেয় বাংলার পাদদেশে এসে প্রতিবাদ সমাবেশ করছেন এবং এর বাইরেও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি অবস্থান কর্মসূচি রয়েছে এখন থেকে অল্প কিছু সময় পরে। এই ছিল এখনকার মতন খবরাখবর। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরও যদি কর্মসূচি থাকে সেগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।